স্টেজে ভাষণের সময় তারেক রহমানের বুকে গুলি করল আওয়ামী লীগের দুর্বৃত্তরা। মায়ের সঙ্গে একই সাথে হাসপাতালে ভর্তি তারেক রহমান। সন্ত্রাসীদের সেনা প্রধান ওয়াকারের করা হুঁশিয়ারি। এবার বিস্তারিত। ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনা থাকার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনাটি কি তা খোলাসা না করলেও তা বাস্তবায়নে দেশের সবার সহযোগিতা চাইলেন তিনি। আজ বৃহস্পতিবার দেশে ফেরার পর লাখো সমর্থকের উচ্ছ্বাসে ভেসে ঢাকার ৩০০ ফুটে সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, আই হ্যাভ আ প্ল্যান। কথাটি বলার আগে ৬২ বছর আগে আমেরিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণটি স্মরণ করেন তারেক রহমান। ১৯৬৩ সালের ২৭শে অগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে লাখো মানুষের সমাবেশে লুথার কিং বর্ণবৈষম্যমুক্ত যুক্তরাষ্ট্র দেখার স্বপ্নের কথা তুলে ধরে বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম। ২০০৮ সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশয়ী থাকার মধ্যে জাতীয় নির্বাচনের আগে আজ দেশে ফিরলেন। দুপুরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর বিশেষ একটি বাসে রওনা হয়ে উচ্ছ্বসিত সমর্থকদের মধ্য দিয়ে ৭ কিলোমিটার পথ ৩ ঘণ্টার বেশি সময় পাড়ি দিয়ে বিকালে পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সড়কে স্থাপিত সংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। দেশে ফেরার পর প্রথম ভাষণে তারেক রহমান বলেন, আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং নাম তো শুনেছেন না আপনারা? তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি। আর এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এই সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল, সেখানে থাকবেন তিনি। এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এই সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। আজ লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে চলে যান। সেখানে বক্তৃতা করেন তিনি। এরপর এভারকেয়ারের দিকে রওনা হন তারেক রহমান। এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এই সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। আজ লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে চলে যান। সেখানে বক্তৃতা করেন তিনি। এরপর এভারকেয়ারের দিকে রওনা হন তারেক রহমান।